সেই ওবায়দুল কাদের সাহেব 10 মাস পরে বের হইয়া ফেসবুক লাইভ এসে বলতেছে বাংলাদেশের বৃহত্তর দল আওয়ামী লীগ, তাদেরকে সারা যদি নির্বাচন দেওয়া হয় এই নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না। উনি বের হয়েছেন ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদের সাহেব বলতেছে। ওনার তো ভেলটা ভেলটা কথা বোঝেনি, তো প্রত্যেকটা কথার মধ্যে মজা করে। উনি নিজে বলেছেন যে আমি বাথরুমের ভিতরে 5 ঘন্টা বন্ধ ছিলাম। কয় ঘন্টা? 5 ঘন্টা বাথরুমের ভিতরে, টয়লেটের ভিতরে লুকিয়ে ছিল। নেতা যদি ভালো হয় টয়লেটের ভিতরে লুকিয়ে থাকা লাগে? কথা বলেন না কেন? এরা যে কি পরিমাণে দুর্নীতি করেছে, এই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, বেগম পাড়া বানাইছে, লন্ডন, আমেরিকা, কানাডায়, আমেরিকায়, সব জায়গায় অর্থ সম্পদ বিপুল পরিমাণে অর্থ এই দেশ থেকে পাচার করেছে। কেউ ছিল না তাদেরকে ধরার। সে ওবায়দুল কাদের সাহেব ফেসবুক লাইভে এসে বলতেছে আমাদেরকে ছাড়া নির্বাচন কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই বেটা, নির্বাচন যদি করাই লাগে দেশে আসেন। বিদেশে পালিয়ে আছেন কেন? আপনি দেশে আসেন, ম্যাডামকে সাথে নিয়ে আসেন। আহা, কি দেশ আমরা ভাবতে পারতাম? হ্যাঁ, এই তো জুলাই মাস, রাস্তাঘাটে বের হওয়া যায় না, প্রশাসনের ভাইয়েরা টিয়ার শেল নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, টিয়ার শেল মারতো, গুলি মারতো। আজকে বলেন তো 1 বছর, মাত্র 1 বছরের ব্যবধানে আল্লাহ কি দিন দিল আপনাদের। এখন আর ভয় নাই, এখন ফেসবুকে লিখতে ভয় করে না, মিডিয়াতে বলতে আর ভয় করে না। এখন মানুষ তার স্বাধীনতা ফিরে পেয়েছে, যে যা ইচ্ছা বলতে পারতেছে। কিন্তু এই স্বাধীনতা যেন হয় শুকরিয়ার জন্য, সিজদার জন্য, আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন স্বৈরাচার জালেম বিদায় করেছে, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আমরা যেন জুলুম না করি, আমরা যেন চাঁদাবাজ না হই, আমরা যেন দুর্নীতিবাজ না হই, তাদের মতো আমরা যেন দেশটাকে লুটে পুটে না খাই, আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আল্লাহ জানো এই জালেমের হাত থেকে, এই জুলুমের হাত থেকে আপনাদেরকে রক্ষা করে। সেই ভদ্র মহিলার দোয়া আল্লাহ কবুল করেছে। কথা বলেন না কেন? এই ভিডিওটা তোমরা দেখেন না? যে নারী দোয়া করেছিলেন সেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচার শাসক। নামটা নিতেও কষ্ট হয়, ভালো লাগে না। নাই তো, চলে গেছে। শিশু হত্যা করলো, ছাদে খেলতে গেছে, সেই শিশু মারা গেল। হাসপাতালে আহত লোকদের দেখতে গিয়ে ক্যামেরা, লাইট, মিডিয়া বন্ধ করে বলেছে একজনেরও চিকিৎসা যেন না হয়। জুলাইয়ের আন্দোলনে এত হত্যাকাণ্ড, এত বড় বড় ঘটনা বাংলাদেশে ঘটার পরে আজকে তারা ক্ষমতায় আসে না। কত রসিকতা করতো, কত দাম্ভিকতা করতো। বাজার ঠান্ডা, সবকিছুর দাম মানুষের হাতের নিয়ন্ত্রণে। মানুষের যে অভাব অনাটন ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই দূর হয়ে গেছে। কিন্তু কিছু জায়গায় অস্থিরতা, কিছু খুন খারাপি হচ্ছে, কিছু ধর্ষণের ঘটনা ঘটতেছে, কিছু ডাকাতির ঘটনা ঘটতেছে। এগুলো পরিকল্পিতভাবেই হচ্ছে, অথবা ওই আগে যারা ডাকাতি করতো ওরা চিন্তা করতেছে এখন তো সরকারই নেই, ডাকাতি করলেই কি হয়, এই জন্য ডাকাতি শুরু করে দিতে, বুঝলেন? তো এই জন্য সামনে যিনি প্রধানমন্ত্রী হবেন এই দেশের, আমরা চাই এই জমিনে এমন একজন প্রধানমন্ত্রী আসুক যার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকবে, প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা থাকবে, চলার নিরাপত্তা থাকবে, কথা বলার নিরাপত্তা থাকবে। কথা বলে ঠিকই না? এই জন্য বিশ্বনবী রেখে যাওয়া খেলাফতকে প্রতিষ্ঠিত করতে হবে। তো সকলেই মিলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নিযুক্ত করলেন। তিনি একাধারে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। তিনি ইন্তিকালের পরেই তার ছেলে এজিদকে, তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসে গেলেন, তখনই দেখা দিল দ্বিধাদ্বন্দ্ব। কারণ বাবা ছিল কি খলিফা, ছেলেও যদি ওই জায়গায় বসে যায় তাহলে ঝামেলা হইতে পারে। এই এজিদ ক্ষমতার চেয়ারে যখন বসলো, ইরাকের কুফা নগরের সে সমস্ত মানুষ
তারা চিন্তা করলেন যে না, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, তাকে আমরা নেতা মানি না, আমরা নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করব, আমরা তাকে নেতা মানব। এই কুফাবাসী যখন চিঠি লিখলেন, চিঠি পাওয়ার পরে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকা সাহাবা ইকরামদের সাথে পরামর্শ করলেন। সবাই সম্মতিক্রমে বললেন, হোসাইন চিঠি পাঠিয়েছে, চিঠির উত্তর দিতে পারো, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমরা ইরাকে যাওয়ার অনুমতি দেব না, কুফাবাসীর সাথে দেখা করার অনুমতি দিচ্ছি না। তো বারবার যখন চিঠি আসতে থাকলো, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন আমার সাথে সাক্ষাৎ তারা করতে চায়, তারা কি বলতে চায় একটু কাছে যা শুনি, সমস্যা কোথায়। এরপরে তিনি পরিবারের 19 জন সদস্য আর স্বল্প কিছু মানুষ নিয়ে 70-এর মতো একটা কাফেলা নিয়ে তিনি রওনা করলেন। ঠিক হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, এই খবর যখন ইয়াজিদের কান পর্যন্ত চলে গেছে, ইয়াজিদ তখন সেই সময়ে যিনি ইরাকের গভর্নর ছিলেন নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পদচ্যুতি করে ওই মুহূর্তে ওবাইদুল ইবনে জিহাদকে তিনি দায়িত্ব দিলেন যে তোমাকে ইরাকের গভর্নরের দায়িত্ব দেওয়া হলো, আর তোমার দায়িত্ব, তোমার 1 নাম্বার কাজ, কোনো মতেই যেন হোসাইন কুফা নগরীতে প্রবেশ না করতে পারে। আর কুফাবাসী যে আমন্ত্রণ জানিয়েছে, ওদের মুখ কিভাবে বন্ধ করা যায় সেই ব্যবস্থা তোমাকেই গ্রহণ করতে হবে। এইবার ওবাইদুল ইবনে জিহাদ কুফা নগরীতে গিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করতে লাগলেন। কিছু মানুষকে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন, এমন একটা আতঙ্ক কুফাবাসীর ভিতরে তৈরি করে দিলেন, ভয়ে আর কেউ হোসাইনের নাম বলে না। এইবারই ওবাইদুল্লাহ বিন জিহাদ 1 নয় 2 নয় 4000 বাহিনী নিয়ে, 4000 সেনাবাহিনী নিয়ে ইরাকের কারবালা নামক স্থানে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথকে গতিরোধ করলেন। হযরতে হোসাইন বলে, ওবাইদুল্লাহ, আমি তো কুফা নগরীর মানুষের আমন্ত্রণে এসেছি, আমাকে তাদের কাছে যেতে দাও। আর 2 নাম্বার, যদি কুফা নগরীর মানুষের সাথে সাক্ষাৎ না করতে দাও, তাহলে তোমাদের নেতা ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার অনুমতি দাও। 2 নাম্বার, এইটাও যদি তোমরা না মেনে নাও, তাহলে 3 নাম্বার, সীমান্তবর্তী এলাকা আমাকে যেতে দাও, যেখানে কাফির বেঈমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো। ওবাইদুল্লাহ বিন জিহাদ মনে মনে ভাবলেন, 3টা প্রস্তাবের একটা প্রস্তাব তো মানায় যায়, মনে মনে ভাবলেন, একটু নরম হইলেন। এদিকে সীমার নামে তার এক সহচর ছিল, কানে কানে বলে, এত কাছে পাইয়া হোসাইনকে ছেড়ে দিবা, এত কাছে পাওয়ার পরে হোসাইনকে যদি ছেড়ে দাও, কোনোদিন তো তোমার প্রমোশন হবে না, পদোন্নতি হবে না, হোসাইনের কোনো প্রস্তাবকে তুমি মেনে নিও না। সীমারের কথা শুনে ওবাইদুল্লাহ বিন জিহাদ চিন্তা করলেন, ঠিকই তো, হোসাইনকে এত কাছে পেয়ে কেন ছেড়ে দেব। মনে রাখবেন, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে যারা বাধা দিয়েছে, তারা কিন্তু কেউ কাফের নয়, প্রত্যেকটাই ছিল মুসলমান।